আমরা শিখব কিভাবে খুব সহজভাবে শুধুমাত্র দুটো সার্কেল দিয়ে কিভাবে আমরা একটা ডেজি ফুল আঁকতে পারি। হ্যাঁ, ডেজি ফুল অনেক কালারের হয়। আজকে আমরা একটু ব্লু ডেজি যেটা সেটা আঁকবো খুব সহজভাবে, একদম জাস্ট দুটো সার্কেল দিয়ে। দেখো, প্রথমে আমি আগে একটা বড় সার্কেল দিচ্ছি। ঠিক আছে, হালকা করে দিবে যাতে সেটা কি হয়, সেটা যাতে ইরেজ করে ফেলা যায়, এবং ইরেজ করার পরে যাতে দাগটা বোঝা না যায়, ওভাবে করে একদম হালকা করে তোমরা সার্কেলটা দিবে। এরপরে হচ্ছে এই যে মাঝখানের যে সার্কেল যেটা সেটা দিলাম। এখন আমরা কি করব, এই যে দেখো পাপড়িগুলোর জন্য, পাপড়িগুলো যাতে একদম প্রত্যেকটা পাপড়ি যাতে সমান সাইজের যাতে হয়, সেজন্য আমি কি করছি, আগে লাইনগুলো দিচ্ছি, এবং লাইনগুলো অবশ্যই একদম হালকা করে করে দিবা। ওকে, এভাবে দিলাম। এখন আমরা এই যে দেখো একটা পাপড়ি থেকে আরেকটা পাপড়ি, এই যে এই জায়গাটা কি করব, এই জায়গাটা একটু জিগজাগ জিগজাগ করে আমি লাইনটাকে দিব, এই এরকম একদম গোলগাল না রেখে এরকম একটু জিগজাগ লাইন হিসেবে দিব। হ্যাঁ, এরকম করে দিলাম। তারপরে এই যে এই জায়গাটাতে আমরা কি করব, একটু একটা থেকে আরেকটা ঢুকে আসছে ব্যাপারটা বোঝানোর জন্য এইভাবে আমরা এই পাপড়িগুলোকে দিব। ওকে, এভাবে আমরা ফুলটা কমপ্লিট করলাম। এখন ইরেজার দিয়ে তোমরা কি করবে, এই যে লাইন যেটা সেটাকে কি করবে, সার্কেলের লাইন যেটা সেটাকে ইরেজ করে দিবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ডাঁটির জায়গাটাকে একটু দিই, একটু কার্ভ করে দিচ্ছি। তারপর মাঝখানে পাতার জন্য মাঝখানে একটা লাইন দিলাম। লাইন দিয়ে ডেজি ফুলের পাতাগুলো কি চিকন, তাই না? ওকে, তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এটা কালার করব। কালারের জন্য আমি একটু ডার্ক ব্লুটা নিলাম, মানে আমি ডেজির একদম ডার্ক যেটা সেটা আঁকবো। দেখো আমি কালারটা কিভাবে দিচ্ছি, একটু মাঝখানের জায়গাটাকে ফাঁকা রেখে দুই পাশ থেকে আমি
কালারটাকে দিলাম। তাহলে এই লাইনগুলো একটু স্কেচের লাইনের মতো করে দিলে তাহলে টেক্সচারটা সুন্দর আসবে। তাহলে দেখো এই যে উপর দিক থেকে দিলাম, আবার এরকম মাঝখানে খালি রেখে রেখে দিচ্ছি। আচ্ছা, সবগুলোর আগে প্রথমে মাঝখানের এই জায়গাটাকে দিয়ে ফেলি। একদম ঘষে ঘষে না দিয়ে এরকম স্কেচের লাইনের মতো করে দিলে ভালো দেখাবে। এখন এই উপর দিক থেকে ঠিক আছে, দেখো একদম খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন একটু দেখে দেখে এই জায়গাটাতে একটু ডার্ক করতেছি। ওকে, এরপরে আসি আমরা একদম লেমন ইয়েলো যেটা সেটা নিলাম। আচ্ছা, এটা লেমন ইয়েলোটা না, আমরা একটু লেমন ইয়েলোটা নিই। লেমন ইয়েলো হোক বা লাইট ইয়েলো, মোট কথা এই যে দেখো লাইট ইয়েলো একটা কালার নিলাম। তারপর এই ভেতরের অংশটাকে এরকম এই কালারটা দিলাম। এখন একটু অরেঞ্জ কালারটা নিব। অরেঞ্জ কালারটা নিয়ে এখানে ভেতরে ভেতরে এরকম ডটের মতো করে কিছু পোর্শন দিব, জাস্ট ডট। এখন এই যে এই জায়গাগুলা আবার একটু জিগজ্যাগ লাইনটা পেন্সিল দিয়ে, এইচবি পেন্সিল দিয়ে করতে পারো, কারণ যেহেতু আমাদের কালারটা দেওয়া হয়েছে অয়েল প্যাস্টেলের উপরে, এইচবি পেন্সিল দিলেও এটা ডার্কই দেখাবে। ঠিক আছে, তারপর এখানে আমি কিছু এই যে এরকম স্কেচের লাইনের মতো করে কিছু লাইন দিচ্ছি, আরও একটু ফুটিয়ে তোলার জন্য বা এই জায়গাটা একটু ডার্ক দেখানোর জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গ্রিন কালারটা নিব। একটু 2-3 রকম আসলে গ্রিন কালার মিক্স করে যদি আমরা যদি কালারটা যদি দিই তাহলে দেখতে ভালো দেখাবে। হ্যাঁ,
এখন এই যে একটু লাইট গ্রিনটা দিয়ে কালারটাকে মিক্স করব। আচ্ছা, এখন একটু ব্রাউন কালারটা নিব। জাস্ট ভেতরে ভেতরে দিয়ে এই যে লাইন যেটা জাস্ট একটু হাইলাইট করার মতো করে আমি ব্রাউন কালারটা ইউজ করছি। হ্যাঁ, দেখো তাহলে কি হলো, পাতাটা একটু ফুটে উঠলো। তাহলে আমাদের আর কোনো আউটলাইনের প্রয়োজন নাই এটাতে। দেখো কত সহজভাবে আমরা একটা ডেজি ফুল আঁকতে পারি। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ভালো থেকো। ক্লাসটা এখানেই শেষ করছি।